ছোট্ট নোকতা ফুটা দাগও আসতে দেবে। আরে নোকতা কি এত বড় হয় না ছোট্ট হয়? নোকতা তো বড় ছোট হয়। আল্লাহ নবীর কালিমার মাঝে ছোট্ট দাগ নোকতা আসতে দেন নাই। নবীর পুরো জিন্দেগি তো একটা ছোট্ট দাগ নোকতা আসতে দেন নাই। এই জন্য তো আম্মাজান আর বলতেন, আম্মাজান বলতেন লানো শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানো শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। শামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দা আল-ইশাই। আম্মাজান বলতেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে না একটা আসমানের সূর্য আছে, আর আমার আয়েশার ঘরেও একখান সূর্য আছে। তবে শোনো শোনো, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তোমাদের ওই আসমানের সূর্যের চেয়ে আমার ঘরের সূর্যটা বেশি শ্রেষ্ঠ। আচ্ছা কেন কেন? এবার আম্মাজান দলিল দিচ্ছেন। আম্মাজানের দলিল বড় আজিব। আম্মাজান বলেন, শোনো, শামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরিন, তোমাদের সূর্য প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সকালবেলা উঠে সন্ধ্যাবেলা ডুবা যায়। এর মানে তোমাদের সূর্য সকালে উঠে পূর্ব দিগন্ত থেকে সন্ধ্যায় হারিয়ে যায়, অন্ধকারের অতলে ডুবে যায়, আধারে নিমজ্জিত হয়ে যায়, আবার মাঝে মাঝে সূর্যগ্রহণ লাগে। আরে লাগে কি লাগে? এর মানে তোমাদের সূর্য উঠে সকালবেলা, রাতের বেলা বের নেই, ডুবে যায়, অন্ধকারে হারিয়ে যায়, আধারে নিমজ্জিত হয়ে যায়, অন্ধকারের গহ্বরে হারিয়ে যায়। কিন্তু শোনো, ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই, আর আমার সূর্যটা যেই রাতের অন্ধকারে তোমাদের সূর্য হারায় গেছে, ডুবে গেছে, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, ওই রাতের অন্ধকারে এশার নামাজ পড়া আমি আয়েশার ঘরে এসে উদয় হয়ে যায়। এর মানে যে রাতের অন্ধকারে তোমাদের সূর্য ডুবে গেছে, হারিয়ে গেছে, ওই অন্ধকার রাতেও আমি আয়েশার ঘরের সূর্যের দেদীপ্যমান আলোয় পুরা পৃথিবী আলোকিত হয়। নবী ইন্তেকাল করেছেন ১৫০০ বছর আগে, কিন্তু নবীর নবুয়তের আলো, ইলমের আলো, রিসালাতের আলো, হিকমতের আলো কি ডুবে গেছে? ডুবে গেছে। এখনো পৃথিবীর কোনায় কোনায় জাজল্যমান ভাবে তীব্র আলোর ঝলকানিতে টিকে আছে। আজকের এই মাহফিল তো নবীর নবুয়তের ইলমের একটা আলো। এর মানে নবীর সূর্য ডুবে। আচ্ছা, আমি একটি দিকে চলে গেলে সংক্ষেপ কথা বলি, ভালো করে বুঝেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিষয়ে আমাদের সমাজের কিছু অতি সুশীলরা, রাশেদ খান মেননদের মধ্যে কিছু দালালরা সংসদে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায় দালালি করে বলে যে কাদিয়ানীরাও তো মুসলমান। আমরা পরিষ্কার শব্দ বলি, সাধারণ মানুষ যারা আছে আমরা তাদের জন্য বলি, এই আকীদা বোঝা, এই বিষয়ক সংগ্রাম করা, মুজাহাদা করা শুধু আলেমদের নয়, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। আমি খুব সংক্ষেপে কয়েক মিনিট রয়েছে, এর মধ্যে শেষ করবো, বুঝেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লেখা সমস্ত লেখাগুলোকে একত্রিত করে পাকিস্তানের রাবওয়ার কাদিয়ানীরা 23 খণ্ডে রুহানি খাজায়েন নামে প্রকাশ করেছে। আমার কাছে প্রত্যেকটা খণ্ড আছে, যদি ভুল রেফারেন্স দিই সমস্ত শাস্তি আমার কাছে। আমি আন্দোলনের ফালতু কথা বলার বা আরেকজনের বয়ান শুনলাম যে ধরে দেওয়ার মুখস্থ ব্যক্তি না, আমি নিজের দেখা বুঝা নিজের কাছে যেই বই আছে আমি তার ব্যাপারে রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 547 থেকে 48 তর্জমা করার আগে আমি আপনাদের একটা স্বীকারোক্তি দেবো। বলেন, এখানে আপনারা যারা আছেন কেউ কি কাদিয়ানীকে নবী মানেন? ইমানের সাথে বলেন, কেউ না মানেন? কাদিয়ানীর কোন কিতাবকে আপনারা মানেন? আচ্ছা বলেন তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাদিয়ানীকে নবী মানে? বলেন দেখেন, মানে? কাদিয়ানীর কিতাব মানে? এই দেশের মহামান্য রাষ্ট্রপতি কাদিয়ানীকে নবী মানে? কাদিয়ানীর কোন কিতাব মানে? বুঝে বলেন মানে? এই দেশের পুলিশের আইজিপি কাদিয়ানীকে নবী মানে? আরে বলেন দেখেন, মানে? সেনাবাহিনীর প্রধান কাদিয়ানীকে নবী মানে? বিজেপির প্রধান কাদিয়ানীকে নবী মানে? এনএসআই এর প্রধান কাদিয়ানীকে নবী মানে? ডিজিএফআই এর প্রধান কাদিয়ানীকে নবী মানে? ভালো করে বুঝেন, এই দেশের হিন্দুরা কাদিয়ানীকে নবী মানে? আরে বলেন দেখেন, মানে? খ্রিস্টানরা মানে? বৌদ্ধরা মানে? নাস্তিকরা মানে? এর মানে অল্প কিছু কাদিয়ানী ব্যক্তি ছাড়া কাদিয়ানীকে প্রধানমন্ত্রীও নবী মানে না, রাষ্ট্রপতিও মানে না, হিন্দুরাও মানে না, বৌদ্ধরাও মানে না, খ্রিস্টানরাও মানে না, নাস্তিকরাও মানে। এবারে রেফারেন্স দিচ্ছি, কাদিয়ানীর লেখা বই রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার
তার কিতাব মানে না, এক গালি দিল তার সন্তান বলে জরুরিয়াতুল বাগায়া বলে। দেখেন আমি নিজে রুহানি খাজাইন থেকে জরুরিয়াতুল বাগায়ার তরজমা কাদিয়ানী নিজে কি করেছে প্রায় 8 জায়গা থেকে বের করেছে। সে কোথাও কোথাও লিখছে বাজারি আউরত কা নফল, এর মানে জরুরিয়াতুল বাগায়ার অর্থ হলো বেশ্যার সন্তান। মানে এরা যারা নবী না মানে, তার কিতাব না মানে, এরা সবাই বেশ্যার সন্তান। আমাকে বলুন তো, তাকে নবী না মানার কারণে বেশ্যার সন্তান বলে গালিটা যে দিল, এই গালি শুধু আমারই দিছে, প্রধানমন্ত্রীকে দেয় নাই? কথা বলেন, কথা বলেন। বেশ্যার সন্তান বলে নবী না মানার কারণে গালি কি মহামান্য রাষ্ট্রপতিকে দেয় নাই? পুলিশের আইজিপিকে দেয় নাই? সেনাবাহিনীর প্রধানকে দেয় নাই? বিজেপির প্রধানকে দেয় নাই? বলেন বলেন, হিন্দুদের দেয় নাই? বৌদ্ধদের দেয় নাই? খ্রিস্টানদের দেয় নাই? নাস্তিকদের দেয় নাই? এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি, বাংলাদেশের যেই নাগরিক বলবে আমি মা বাবার বৈধ সন্তান, যার সন্তান নই, সেই মা বাবার বৈধ সন্তান বাংলাদেশের রাস্তার মেথর হোক কিংবা রাষ্ট্রপতির চেয়ারে বসা হোক, সে যেখানেই হোক না কেন, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মাবলম্বী হোক না কেন, যদি বলে আমি মা বাবার বৈধ সন্তান এবং সাথে সাথে বলে আমরা কাদিয়ানীকে নবী মানি না, তাহলে বাংলাদেশের ওই প্রত্যেক বৈধ সন্তানের এক যুগে গর্জে উঠে বলা উচিত, সেই কুলাঙ্গার কাদিয়ানীকে নবী না মানার কারণে আমাদেরকে তার সন্তান বলেছে, আমরা নয়, কাদিয়ানী নিজেই তার সন্তান। আরো বোঝা গেল, আরো বোঝা গেল, আরো বোঝা গেল, যারা কাদিয়ানীর পক্ষে দালালি করে আবার কয়েক কাদিয়ানীর নবী মানে না, এদের জন্মে সন্দেহ। এদের জন্মে কি আছে? এত গালি দিয়েছে বেশ্যার সন্তান বলে, যারা সন্তান বলে। সেই সমস্ত দালালরা কয় আমরা কাদিয়ানীর নবীও মানি না, আবার কাদিয়ানীর পক্ষে এখানে দালালি করে, ওখানে দালালি করে, সংসদেও দালালি করে, যেখানেই দালালি করে। যারা করবে এদের জন্মে সমস্যা আছে। মা বাবার কোনো বৈধ সন্তান কাদিয়ানীর পক্ষে দালালি করতে পারে না, কাদিয়ানীর পক্ষে দালালি করতে। এমন অশ্লীল গালি, আমাকে বলেন তো, এমন নোংরা গালি কোন ভদ্র করে সন্তান দেয়? বলেন বলেন বলেন। এর মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী হবে তো দূরে থাক, কোন ভালো মানুষের সন্তান হবার যোগ্যতাই রাখে না। শেষ করতেছি এই প্রসঙ্গ। আমাদের সুশীলরা বলবে হুজুর কাদিয়ানী কালিমা পড়ে, আপনারাও কালিমা পড়েন। ঢাকায় বক্সিবাজারে কাদিয়ানী মসজিদের সামনে বড় বড় অক্ষরে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালিমা তো তারা পড়ে, ভালো করে বুঝেন তো। কালিমা আপনি পড়েন মুসলমান, কাদিয়ানীরা কালিমাও পড়ে, তারা কেন মুসলমান না? প্রশ্ন বুঝতেছেন? ভালো করে বুঝেন। আপনারা বেশি নড়াচড়া করেন, তাহলে কথা বলতে আসলেও উঠে আসবেন। কথা কি শেষ করুন? আমাদের সুশীলরা বলতে চায় কাদিয়ানীও কালিমা পড়ে, আমরাও কালিমা পড়ি। ভালো করে বুঝেন, প্রশ্নটা যৌক্তিক। হ্যাঁ হ্যাঁ, যৌক্তিক প্রশ্ন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমি পড়ি মুসলমান, এই কালিমা আপনি পড়লেও মুসলমান। কাদিয়ানীরাও এই কালিমা পড়ে, এরপরেও তাদেরকে কাফের বলি কেন? প্রশ্ন কি বুঝছেন? প্রশ্ন না বুঝলে উত্তর বুঝলেন না। চলে যান পঞ্চগড়ে আহমদনগর দেওয়ানে দেওয়ানে ঠিকা পড়ে রাখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা লেখা রাখ। চলে যান এই চলে যান বিবাড়িয়ার কাদিয়ানী মসজিদ, বড় বড় অক্ষরে লেখা রাখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জের চাষারায় কাদিয়ানী মসজিদ, বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যান কিশোরগঞ্জের গালিব নদীতে পরিষ্কার শব্দে মসজিদ কথাই বলে। আমাদেরকে হুজুররা ডাকবে, আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি কোনোদিন আলেমরা ডাকবে, আমরা ময়দানে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ এবং কাদিয়ানী ফিতনা থেকে, হিজবুত তাওহীদের ফিতনা থেকে উম্মতকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।